আজকে ওয়ান্ডারফুল ওয়াটার এটা আমরা শুরু করব। হোয়াট ইজ দি ইউটিলিটি অফ ওয়াটার, জলের প্রয়োজনীয়তাটা কি সেইটা আমরা আজকে বলবো। জলটা ওয়াটার, হাউ can we use the water in various ways, সেটা আমরা আজকে বলবো যে কিভাবে আমরা জলের বিভিন্ন ব্যবহার আমরা করি। we use the water for drinking, washing, bathing, cleaning and watering into plant. watering. Yes. তাহলে আমরা জানলাম যে জলটা কিভাবে ব্যবহার করি। জলটা আমরা ব্যবহার করি খাওয়ার জন্যে, পরিষ্কার করার জন্যে। একটা বলুন, ড্রিঙ্কিং মানে খাওয়া। হ্যাঁ, ড্রিঙ্কিং খাওয়ার জন্যে। বানান করে তুলবি না, তো সমস্যা হবে। ওঠার দরকার নেই, সমস্যা হচ্ছে। DRINK, ড্রিঙ্ক মানে পান করা। পান করা। ক্লিন, CLEAN, ক্লিন মানে পরিষ্কার করা। ক্লিন মানে পরিষ্কার করা। ওয়াশ, WASH, ওয়াশ মানে ধোয়া। watering plant, watering plant গাছে জল দেওয়া। গাছে জল দেওয়া দেখতে পাওয়া যাচ্ছে। তবে আমরা জলের ব্যবহারটা আমরা জানলাম। এইবার আমরা জলের উৎস, দ্য সোর্স অফ ওয়াটার, জলের উৎসগুলো কি সেগুলো সম্পর্কে আমরা জানবো। মেনলি জলের উৎস হচ্ছে রেন, বৃষ্টি। বৃষ্টি হচ্ছে মূল উপাদান। জলের মূল সোর্স, উৎস হচ্ছে বৃষ্টি। তারপর দ্বিতীয় ভাবে আমরা ব্যবহার করব, জলটা এসে বিভিন্ন জায়গায় বৃষ্টির জল জমা হয়, নদী, নালা, পুকুর, সমুদ্র, বিভিন্ন জায়গায় এই জলগুলো জমা হয় আর কি। এগুলা পরবর্তী উৎস। বৃষ্টির জলটা এসে প্রথমত বেশিরভাগ জলটা যেটা হাই অ্যালটিটিউড, যেটা উঁচু জায়গাতে যে জলটা এসে পৌঁছয়, তখন সেই জলটা কি হয়, সেটা বরফ হয়ে যায়। বরফের জলটা জমা হয়ে থাকে, জলটা বরফ হয়ে জমা হয়ে থাকে। সেই জলটা কি হয় না, পরবর্তীকালে তাপ লেগে সেই জলটা নদীর ভিতর দিয়ে এসে বিভিন্ন জায়গায়, এটা সেচের জন্য, মুখের জন্য, দুষ্কৃতির জন্য এসে সেই জলটা আমরা পরবর্তীকালে ব্যবহার করতে পারি। কিন্তু মূল উৎস হচ্ছে বৃষ্টি। বৃষ্টিটা কি করে হয়?
বৃষ্টিটা কি করে হয় না, যখন মেঘ তৈরি হয়, জলটা বাষ্পীভূত হয় এবং তারপরে সেই জলটা বাষ্পীভূত হয়ে মেঘের সঞ্চার হয়। মেঘ থেকে যখন মেঘটা ঠান্ডা হয় তখন বৃষ্টি হয়ে পৃথিবীতে নেমে আসে। এবং ওইটা ওদের প্রশ্ন উত্তর করে ইংরেজিতে বলুন ব্যাপারটা। ওঠার দরকার নেই, ওঠার দরকার নেই, বসুন বসে বলুন ব্যাপারটা, বলুন ও বলুন। সোর্স অফ ওয়াটার, হ্যাঁ, সোর্স অফ ওয়াটার, SOURCE, সোর্স মানে উৎস। হ্যাঁ, উৎস। অফ ওয়াটার দরকার নেই, সোর্সটা এটা লিখে দিন। সোর্স মানে এর অর্থ উৎস। উৎস, অর্থাৎ কোথা থেকে পাওয়া যায়। হ্যাঁ, উৎস হচ্ছে যেখান থেকে পাওয়া যাচ্ছে সেইটাই উৎস, উৎস আর কিছু না। তাহলে মূল মেন সোর্স, মেন সোর্স মূল উৎস। মেন সোর্স উৎস, মূল উৎস। মূল উৎস। মূল উৎসটা কি? রেন, RAIN, rain is main source of water, of main source of water. বৃষ্টির জল মানে রেইন ইজ মেইন সোর্স অফ ওয়াটার, বৃষ্টির জল হচ্ছে প্রধান উৎস, প্রধান উৎস। রেন ওয়াটার ফিল দ্য পুডলস, মূল বৃষ্টির জলটা কি হবে? খানাখন্দে ভর্তি হবে। তারপর লেক, হ্রদ, লেক বা জলাশয় বা হ্রদ, তারপর স্ট্রিম, ঝর্ণা, স্ট্রিম, স্ট্রিম, ঝর্ণা, STREAM, স্ট্রিম, ঝর্ণা। স্ট্রিম, স্ট্রিম, রিভার, RIVER, রিভার, নদী, লেক, LAKE, লেক, লেক, হ্রদ, জলাশয়, 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 1400 হয়ে গেল। জলাশয়, future use of water, এরপরে আসছে যেটা, হ্যাঁ, নেক্সট আমরা এই জলটাকে আমরা কিভাবে ব্যবহার করব? তাহলে আমরা পাই কোথা থেকে, আগে একটা একটা বলুন। আমরা জলটা পেলাম তাহলে কোথা থেকে? মেন সোর্স নদী, বৃষ্টি, রেন, বৃষ্টি থেকে আমরা পুরো জলটা পেলাম। হ্যাঁ। তারপর কি করি? সেই জলটা কোথায়, বৃষ্টির জলটা কোথায় কোথায় ভরে যায়? ঝর্ণায় এখানটা হয়, নদীতে হয়, লেকে হয়, পুকুরে, পন্ড, আন্ডারগ্রাউন্ড, হ্যাঁ, পন্ড, পন্ড, পন্ড ওয়াটার, আন্ডারগ্রাউন্ড ওয়াটার, pond water, underground water,
এর অর্থ হচ্ছে ভূগর্ভস্থ জল। যেটা আমরা টিউবওয়েল, শ্যালো, মিনি ডিপ, ডিপ এ সকল থেকে পাই আর কি, মাটির নিচের যে জল। ভূগর্ভস্থ জল। এগুলো হচ্ছে মূল সোর্স অফ ওয়াটার, এখান থেকে আমরা জল পাই। পরবর্তীকালে আমরা এই জায়গা থেকে আমরা জল পেতে পারি। এবার আমরা কিভাবে এই জলটাকে ইউজ করব। এবারে জলটা আমরা ইউজ করে এইভাবে খাওয়ার জন্য, পান করার জন্য, পরিষ্কার করার জন্য, ধোয়ার জন্য, ওয়াটারিং প্ল্যান্ট, গাছে জল দেওয়ার জন্য এইগুলোতে ব্যবহার করি। এই জলটা আমাদের কাছে সেই জন্য খুবই মূল্যবান। এবার গ্রাউন্ড ওয়াটার, ভূগর্ভস্থ জলটা আমরা কি করি? আন্ডারগ্রাউন্ড ওয়াটার। ভূগর্ভস্থ যে জলটা সেটা আমরা কি করে তুলে আনি? পাম্পের সাহায্যে এবং টিউবওয়েল নলকূপ, ওয়েল, কূপ, and using electric pump. ইলেকট্রিক পাম্প ইউজ করে আমরা ভূগর্ভস্থ জলটাকে তুলে আনি। তাহলে আমরা জলটা এইভাবে ইউজ করি কিসের জন্য? না পান করার জন্য, পরিষ্কার করার জন্য, ধোয়ার জন্য এবং গাছে জল দেওয়ার জন্য। এইভাবে আমরা জলটাকে ব্যবহার করি। এইবার আমরা যে জলের মূল জায়গাটা হচ্ছে জলটাকে আমরা কি করে রক্ষা করব, স্টোর করব, সেটা হচ্ছে বড় বড় রিজার্ভার তৈরি করি। রিজার্ভার আমরা জলকে আটকে নদীকে বাঁধ দিয়ে ড্যাম বলে, সেগুলোকে ড্যাম মানে নদী বাঁধ, এইটা দিই কোথায়?
না নদীর উৎস মুখ থেকে অনেক দূরে অনেক জল ধরে থাকবে, সেটা পরবর্তীকালে ইরিগেশন ড্যাম ড্যাম বা নদী বাঁধ আমরা করি ইরিগেশন পারপাস। হ্যাঁ মূলত ইরিগেশন মানে কৃষিকাজ। হ্যাঁ ইরিগেশন ইরিগেশন মানে কৃষিকাজ। IRRIGATION ইরিগেশন। ইরিগেশন চাষের ব্যবহারযোগ্য, চাষের জন্য, চাষাবাদের জন্য ব্যবহার করা। চাষের জন্য আমরা এই জলটা ব্যবহার করি। তারপর আর কি ইরিগেশন, এই পর্যন্ত এইটা মোটামুটি জলের একটা ব্যবহার আমরা করলাম। এইবারে প্রশ্নগুলো কয়েকটা বলে দিই। প্রশ্ন কটা হচ্ছে হোয়াট আর দ্য সোর্স অফ ওয়াটার, হোয়াট ইজ দি সোর্স অফ ওয়াটার। এটা আগে বলা হয়েছে, সোর্স অফ ওয়াটার হচ্ছে মেনলি রেন ওয়াটার, এইটা হচ্ছে সোর্স। তারপর কি হোয়াট ইজ দ্য সোর্স অফ ওয়াটার, হাউ ডু উই গেট দ্য আন্ডারগ্রাউন্ড ওয়াটার, উই গেট underground water by using pump, hand pump, electric pump. We get water from this ওয়ে, এইভাবে আমরা জলটা পেতে পারি। তারপরে হবে how can we make water safe for drinking? Safe কথার অর্থ হচ্ছে নিরাপদ। সেফ, SAFE, সেফ মানে নিরাপদ। সেফ মানে নিরাপদ। আমরা এই নিরাপদ জলটার কথা কেন বলা হয়েছে সেফ ওয়াটার, এই কারণে স্বচ্ছ মানে বিশুদ্ধ জল। সেফ, হ্যাঁ সেফ ওয়াটার এই কারণে বলা হচ্ছে যে জলটা খেলে আমাদের শরীরের অসুবিধার সৃষ্টি হবে, আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে, সেই জন্য এই জলটাকে সেফ বলা হচ্ছে। যে জল খেলে আমাদের কখনোই অসুবিধার সৃষ্টি হবে না, ওষুধ বিসুখে দিকে যাবে না, সেই জন্য এই জলটাকে আমরা সেফ ওয়াটার বলছি। এই সেফ ওয়াটার কি করে হয়? বাই বয়েলিং ওয়াটার, বাই বয়েল, BOIL, বয়েল মানে সেদ্ধ করা। হ্যাঁ জল ফোটানো, জলটা ফোটানো হয়। জলটা ফুটিয়ে তারপর কি এটা বর্তমানে মেশিন আছে, ইলেকট্রিক মেশিন, অ্যাকোয়াগার্ড, এইভাবে আমরা জলটাকে নিরাপদ বা ডার্টি ওয়াটার উই ক্যান নট বি ইউজ why that these water, the dirty water can make us ill and make us various type of poisonous। হ্যাঁ poisonous। এটা হচ্ছে মোটামুটি জলের এবং বিভিন্ন রকম ভাইরাল ব্যাকটেরিয়াল এফেক্ট করতে পারে ডার্টি ওয়াটার। এজন্য আমাদের সেফ। এটা হয়ে গেল।